মাস্কে মুখ ঢাকা থাকায় মুশফিকুর রহিমের অভিব্যক্তি ঠিকঠাক বোঝা গেল না। তবে নিশ্চিতভাবে বলা যায় কিছুটা হলেও অস্বস্তি রয়েছে তার। গেল ১.৫ মাসে দেশের ঘটনা প্রবাহে অস্থিরতা কাজ করাটা অস্বাভাবিক নয়। তবুও নতুন মিশনে সবকিছু ঝেড়ে ফেলার প্রত্যয় মুশফিক, তানজিম সাকিব, নাঈম হাসানদের। সবকিছু ঠিক থাকলে এখন ইসলামাবাদে বাংলাদেশ ও পাকিস্তান এ দলের প্রথম ৪ দিনের ম্যাচ চলমান থাকত। কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলনের প্রভাব সেখানেও। এ দল ও জাতীয় দলের পাকিস্তান সফর নিয়েই তৈরি হয়েছিল অনিশ্চয়তা। যদিও শেষ পর্যন্ত কেটেছে সব শঙ্কা। ক্রিকেটারদের জন্য স্বস্তির খবর, কিছুটা পিছিয়ে হলেও মাঠে গড়াচ্ছে সিরিজগুলো। লঙ্গার ফরম্যাটের ২ ম্যাচ আর ৩ ওয়ানডে খেলতে পাকিস্তানে পৌঁছে গেছে বাংলাদেশ এ দল। ১০ আগস্ট শুরু হওয়ার কথা ছিল এ দলের প্রথম ৪ দিনের ম্যাচ। সেটা শুরু হবে ১৩ আগস্ট। দ্বিতীয়টি শুরু হবে ৩০ আগস্ট। আর ওয়ানডে সিরিজ মাঠে গড়াবে ২৬ তারিখ। ৩০ তারিখে শেষ হবে এ টিমের পাকিস্তান ট্যুর। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। এরই মাঝে ২১ আগস্ট পাকিস্তানেই শুরু হবে জাতীয় দলের টেস্ট সিরিজ। ২ ম্যাচের ওই সিরিজ খেলবেন এমন বেশ কয়েকজন আছেন এ দলেও। মুশফিকুর রহিম, মুমিনুল হক, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, নাঈম হাসানরা আছেন প্রথম ৪ দিনের ম্যাচের স্কোয়াডে। এদিকে এই সিরিজের জন্য বেশ কিছুদিন ধরে ইসলামাবাদে ক্যাম্প করছে পাকিস্তান এ দল। প্রথম 4 ডে ম্যাচের জন্য ১৪ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে তারা, যে দলের নেতৃত্ব দেবেন সৌদ শাকিল। তিনি সহ টেস্ট দলের ৮ সদস্য রয়েছেন এই স্কোয়াডে। ইসলামাবাদের ক্যাম্পে হেড কোচ ওমর গুলের সঙ্গে আছেন ন্যাশনাল টিমের সদ্য নিযুক্ত কোচ জেসন গিলেস্পিও। বোঝাই যাচ্ছে দীর্ঘদিন পর রেড বল ক্রিকেটের মাঠে নামার আগে ম্যাচ প্রস্তুতি ভালোভাবে সেরে নিতে চায় দুদেশের ক্রিকেটাররাই। মাকসুম আলম খান, সময় সংবাদ।